গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, সাবধানে আছো। অনেক অনেক দিন পর আজকে আবার আমি ব্লগ করছি। মনে হয় মানে প্রায় 1.5 মাস হয়ে গেছে আর কি আমি ব্লগ করতে পারিনি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকের ব্লগটা কি নিয়ে। এটা গত 1.5 মাস ধরে এক ফোঁটাও মানে কি বলবো আমার ব্লগ করার মতো এক ফোঁটা সুযোগ ছিল না। অনেকে হয়তো আমার মুখটাও ভুলে গেছো, তো এখন একটুখানি ভালো আছি। তো যাই হোক, আমি আর বেশি ইন্ট্রো না দিয়ে বলেই ফেলি আর কি। কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না কোথা থেকে শুরু করবো আর কোথা দিয়ে শেষ করব। তো হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে তো বললামই, তোমরা বুঝেই গেছো। ইয়েস, আই এম প্রেগনেন্ট। আর এটা আমার সেকেন্ড চাইল্ড আর কি, মানে এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি। যারা আমার ব্লগ ফলো করো তারা জানো আমার একটা ছেলে আছে অলরেডি, কুটুস। তো গত 1.5 মাস ধরে ব্লগ এই কারণেই করতে পারিনি, যার জন্য হচ্ছে মানে অসম্ভব শরীর খারাপ ছিল। তো মানে উঠতে পর্যন্ত পারিনি, এরকম একটা ব্যাপার আর কি। আর অসম্ভব ভমিটিং হতো, কি বলবো, এমন কোনো দিন এমনও গেছে যে 5-6 বার ধরে ভমিটিং হয়েছে। তো প্রচণ্ডভাবেই বাজে অবস্থা গেছে, মানে প্রায় আমি শোয়াই বলতে পারো। ভাগ্য ভালো যে কুটুসের ওই সময় ছুটি ছিল, মানে ওই সেশন ব্রেকটা ছিল। কুটুসের রেজাল্টও বেরিয়ে গেছে, ও নতুন ক্লাসেও উঠে গেছে। তোমাদের সবার শুভেচ্ছা এবং ভালোবাসায়। তো এখন আপাতত ঠিক আছি। সবাই তো জানো এই টাইমটা কোনো দিন ঠিক কোনো দিন বেঠিক চলে আর কি, যেটা চলতেই থাকবে। তো প্রথম প্রেগনেন্সির জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ তখন এই ব্লগিংয়ের চলটা অত ছিল না, আমি নিজেও ব্লগ করতাম না। কিন্তু এই প্রেগনেন্সি জার্নিটা খুবই স্পেশাল আর কি। এই জন্য স্পেশাল কারণ এখন তোমরা আমার সঙ্গে আছো সবাই। তো তোমাদের সঙ্গে আমি চাই যে প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি যতটা পারবো। কারণ তোমরা জানো যে আমি এডিটিং করি, ভিডিও আমি তুলি, সময় এডিটিং করতে পারে না। তো সবসময় শারীরিক অবস্থা মানে আমার ঠিকঠাক নাও থাকতে পারে, আর কন্টিনিউ বসে এডিটিং করাটা ওটা আমার এখন বারণ আছে। তো আমি আমার লেভেল বেস্ট ট্রাই করবো, যেমন তোমাদের সঙ্গে রেগুলারলি যেমন আগে ব্লগ আমি দিতাম, সেইভাবেই তোমাদের সঙ্গে আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা শেয়ার করব। পরেও অবশ্যই শেয়ার করব যখন আবার জুনিয়র আসবে। তো সবাই ভীষণ খুশি, বাড়ির সবাই তো ভীষণই খুশি, এমনকি কুটুস, সৌম্য, সবাই খুশি। দেখো, এটা একটা খুশিরই খবর। ফার্স্ট হোক কি সেকেন্ড প্রেগনেন্সি হোক, যখনই হোক, এটা প্রতিটা মেয়ের কাছে একটা স্পেশাল জার্নি। এটা একটা না ভোলার মতো জার্নি আর কি, সেটা ফার্স্ট প্রেগনেন্সি হোক কি সেকেন্ড প্রেগনেন্সি হোক। তো এই জার্নিটা আমি চাই যে তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিতে। এটা একটা ছোট্ট ভিডিও ছিল, কারণ অনেকে বললাম যে অনেকে হয়তো আমার মুখটাই ভুলে গেছো যে এতদিন মেয়েটা কোথায় গায়েব হয়ে গেল। আগেই ক্ষমা চেয়ে নিলাম। দেখো, আমার অসম্ভব শরীর খারাপ ছিল, বললামই তোমাদের, আমি ব্লগ করার মতো কন্ডিশনে ছিলাম না। তো এখনও একটুখানি সর্দি লেগেছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো তার জন্য একটু দেখো স্ট্যামার করতে শুরু করছি আমি। এতদিন পরে তোমাদের সাথে এত সুন্দর খবর শেয়ার করছি। এই ব্লগটা আগামীকাল আসবে, এবং আগামীকাল হচ্ছে 31 মার্চ, আমার জন্মদিন। ভাবলাম এই শুভ দিনে, আনন্দের দিনে আরেকটা আনন্দের খবর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো, বক করে বেকার এই ব্লগটাকে আর বাড়াবো না। কাল থেকে যেমন ব্লগ আসার প্রতিদিন সেরকমই আসবে। হ্যাঁ, হয়তো টাইমে একটু কম আসতে পারে, 11 মিনিট 10 মিনিটের বদলে হয়তো 8-9 মিনিট আসতে পারে। কিন্তু আমি চাই যে আমার এই জার্নিটার পুরোটাতে তোমরা আমার সঙ্গে থাকো। তোমাদের আরও আগেও আমি বলেছি, তোমাদের ভালোবাসা আশীর্বাদ দরকার, এখন তো আরও বেশি করে দরকার। তোমাদের ব্লেসিংস, তোমাদের ভালোবাসা আশীর্বাদ সব কিছু আমার দরকার, শুভ কামনা দরকার। ভগবানের কাছে প্রে করি যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। এখন আমার সেকেন্ড ট্রাইমেস্টারে চলছে আর কি, আমি আছি সেকেন্ড ট্রাইমেস্টারে। কারণ এক একটা দিন পেরোচ্ছে আর এক একটা কাউন্টডাউন আর কি, এটা বুঝতেই পারো। খুব খুশি, টেনশানও অবশ্যই, সেটা আশা করি সব মেয়েদের মধ্যেই এই টেনশনটা কাজ করে যতদিন না কোলে ছোটু আসছে, ছোটু বা ছোটি যাই হোক, এখনও জানি না। তো যাই হোক, কাল থেকে বললামই তোমাদের আর বেশি ব্লগটাকে টানবো না, বাড়াবো না। সঙ্গে থাকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। আমি এই মিষ্টি জার্নিটা তোমাদের সঙ্গে একান্তই আমার মিসেস ওয়ান্ডার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। তো এইটাই আমার তোমাদের কাছে বলার ছিল। আজকে এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে ভাবলাম যে ব্লগটা আবার শুরু করি। তো আবারও সরি বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ধরে তোমাদেরকে ওয়েট করার জন্য। আমি জানি অনেকে তোমরা ওয়েট করো আমার ব্লগের জন্য, আবার অনেকে হয়তো আমার মুখটাই ভুলে গেছো। তো ভুলো না,
ভুলো না আমি কোথাও যাইনি, আবার ব্লগ করা শুরু করলাম আর কি, যেহেতু এখন শরীরটা একটু বসার মতো মানে পর্যায়ে এসেছি আর কি। মঙ্গলবার থেকে কুটুসের নিউ ক্লাস শুরুও হয়ে যাবে, তখন ওকে আনা নেওয়ার একটা ব্যাপার আছে। সবই তোমাদের সঙ্গে পুরো জার্নিটা চেক আপ থেকে আরম্ভ করে, কারণ এখন ডক্টর চেক আপ, মেডিসিনস, ইনজেকশনস এর মধ্যেই থাকতে হবে। তো প্রার্থনা করো, আমিও প্রার্থনা করি যেন সব কিছু ঠিকঠাক মতো মিটে যায়, ঠিকঠাক মতো হয় ভবিষ্যতে, সবাই যেন আমরা একসঙ্গে এই জার্নিটাতে, আমি চাই যে তোমরা আমার সঙ্গে কাটাও, আমার সঙ্গে থাকো, আমি প্রতিটা মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। তো ব্লগ দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর চলো এবার থেকে একটা নতুন জার্নি, কাল থেকে একটা নতুন ব্লগ। এতদিন তো অন্যরকম ব্লগ চলছিল, ডেলি ব্লগ যেমন চলে, এখনও ডেলি ব্লগই চলবে, কিন্তু একটা অন্যরকম জার্নির সঙ্গে ডেলি ব্লগটা চলবে। তো চলো, আমিও খুশি, আশা করি তোমরাও খুব খুশি হয়েছো এই নিউজটা শুনে। আমরা তো সবাই খুশি, আমার বাড়ির লোক, সৌম্যর বাড়ির লোক, সবাই খুব খুশি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, মা, দাদা, বৌদি, সবাই খুব আনন্দিত। অবশ্যই এটা আনন্দেরই খবর। তো চলো আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।